তারাশীষ গঙ্গোপাধ্যায় রচিত কেদারনাথে আজও ঘটে অঘটন বইটির উদ্বোধন করবেন শঙ্করগুরু। এখন এই নতুন বইটি এটি 19 নম্বর। এর আগে তো 18টা বই লিখে ফেলেছে, যথেষ্ট নামও করেছে। এখন কেদারনাথে আজও ঘটে অঘটন, আমি বলছি যে ওখানে শুধু অঘটন না, এখানেও অঘটন ঘটিয়ে গেছে। কারণ 18টা বই তো ভালো হয়েছে, ভীষণ হিট করেছে বই এবং লোকে চাইছে। এই বইটাও খুব আশা করি, আমি এখনো পড়িনি, আজকে উদ্বোধন হবে, তারপর নিয়ে পড়বো। তো যাই হোক, ওকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে ও এত অল্প বয়সে এই ধরনের অধ্যাত্ম বিষয়ে নানা রকম বই লিখে আমাদের জ্ঞানকে একটু সমৃদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে। কতটা দিতে পারছি জানি না, তাহলে ওর তরফ থেকে ও কিন্তু একান্তভাবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই বইগুলো লিখছে। এখন বইটি উদ্বোধন করবেন শঙ্করগুরু, আমাদের গুরুদেব। এবার তারানাথ আশিস ওর সারা জীবন থাকবে, সেজন্য নাম রেখেছিলাম ওর জন্মের পর তারাশিস। মহাসরস্বতী তারানাথ কৃপা ওর অজস্র রয়েছে। এর আগে 18টা অঘটন ঘটিয়েছে, এবার কেদারনাথ ওর সুপার অঘটন বলা যায়। এই সুপার অঘটনটা সবাই মিলে আনন্দের সাথে উপভোগ করবে এবং সমসাময়িক ঘটনার মধ্য দিয়ে যারা দেহত্যাগ করে গেছেন প্রকৃতির কঠোর আঘাতে, তাদের সকলের আত্মারও আমরা শান্তি কামনা করি। কেদারনাথে আজও ঘটে অঘটন বইটি লেখার স্বাভাবিকভাবে আমার কোনো পরিকল্পনা ছিল না। আমার এর আগে বৃন্দাবনে আজও ঘটে অঘটন এবং কাশীধামে আজও ঘটে অঘটন বেরিয়েছে। আমি ভেবেছিলাম ওই দুটো অঘটনই সীমাবদ্ধ রাখবো, কিন্তু তারপরে এই জুন মাসে অন্য একটি লেখা আমার চলছিল, ঠিক সেই সময় জুন মাসে একটি ভয়ঙ্কর অঘটন ঘটে এই কেদারনাথের পথে। এই অঘটনটি অবশ্য সম্পূর্ণভাবে মানুষ বলছে নিয়তির প্রকোপ বা সবকিছু, কিন্তু আমি বলবো এটা ম্যানমেড ডিজাস্টার, মানুষের তৈরি এই দুর্ঘটনা যেটা কেদারনাথে নেমেছিল। তা কেদারনাথে এই ঘটনাটি ঘটার আগে আমার এক ভক্ত প্রভাসে ল্যাঙ্কাশায়ার থেকে আমার সাথে যোগাযোগ করেছিল। গুগল হ্যাংআউটের মাধ্যমে ওর সাথে আমার কথা হতো, ওকে আমি সবকিছু বলে দিয়েছিলাম। আসলে অনেকেই যারা কেদারের পথে যান, অনেকেই আমার থেকে চার্ট করি আর কিভাবে ডে টু ডে প্রোগ্রাম করা যায়। যেহেতু কেদারের পথ বা বদ্রীনাথের পথ মানে আমার অতি পরিচিত পথ, অতি প্রিয় পথ, তেমনি প্রভাকে করে দিয়েছিলাম সেরকমই একটি চার্ট। তারপরে প্রভা যায় সেখানে, একাই গিয়েছিল। আসলে মূল যাওয়ার কারণটা ছিল বাবা মার পিণ্ডদান ব্রহ্মকপালিতে। আর প্রথমে বদ্রীনাথ ছেড়ে এসেছিল কেদারনাথে। তখনই কয়েকবার কথা হয়েছে গুগল হ্যাংআউটে, ভিডিও চ্যাটে। তারপরে লাস্টে যখন ইমেলটা পাই রবিবার দিন, সেটা ছিল খুব সম্ভবত এই মুহূর্তে তারিখটা মনে করছে বইতে দেওয়া হয়েছে। তা সেই রবিবার দিন দুপুরবেলায় আর কি ওর লাস্ট মেলটা পাই। তখন রামগড়াতে ভয়ঙ্কর আর কি বৃষ্টি চলছে। সেই সময় বলছি কিভাবে কেদারনাথে যাবে ও তখন কি বুঝতে পারছে না। তারপর ওর সাথে কাটা হয়ে যায় মানে ইন্টারনেট কানেকশন কাটা হয়ে যায় এবং তারপরে চলতে থাকে আর কি কেদারনাথের একের পর এক দুর্ঘটনা। ওর অনেকদিন কোনো খবর পাইনি, তারপর আমার খবর পাই পরবর্তী বৃহস্পতিবার। এবং সেই সময় ও আমাকে জলিল্যান্ড বিমানবন্দর থেকে ইমেলের মাধ্যমে মানে ছোট মেসেজের মাধ্যমে জানে যে ও নিরাপদে পৌঁছে গেছে ওখানে। আর বড় একটা ভয়ঙ্কর অঘটনের সাক্ষী রয়েছে, যেটা আমাকে পরে জানাবে। পরবর্তীকালে আমাদের বাড়িতে আসে আগস্ট মাসে এবং তারপরে আমাকে খুলে বলে। শুনতে শুনতে স্তম্ভিত হয়ে যায়। আর তখনই ঠিক করে ফেলি যে এই ব্যাপারে লিখতেই হবে এবং যে ঘটনাটি ঘটেছে এটিকে অঘটন ছাড়া কিছু বলা যায় না, এক ভয়ঙ্কর অঘটন, দুর্ঘটনা, এক কেদারনাথের পথের ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা।
বাবা আমাকে ছোটবেলা থেকেই বলতেন নিষ্কাম শরণাগতি অবলম্বন করে থাকবে। নিষ্কাম শরণাগতি অর্থাৎ কি? ঠাকুরকে ভালোবাসবো, কিন্তু ঠাকুরকে ভালোবেসে তুমি আমায় এই দাও, তুমি আমায় ওই দাও, ওইটা করবো না। ঠাকুরকে শুধু ভালোবাসার জন্য ভালোবাসি, নিষ্কাম ভাবে, কোনো কামনা ফিরে চাইবো না তার কাছে। সেটাই আমি করে থাকি এবং সেটাই আমার যে সমস্ত ভক্তবৃন্দ বা যারা আমাকে ভালোবাসেন বা যারা আমার থেকে কোনো মত চান এই বিষয়ে, তাদের এটাই বলে দেয়। সম্প্রতি একটি সম্প্রদায় আমি তৈরি করেছি ফেসবুকে, শরণাগত সম্প্রদায়, যারা আধ্যাত্মিকভাবে খুব ডেভেলপ এবং যারা আরো এগোতে চান তাদের জন্য এই সম্প্রদায়। তা তাদেরও আমি এই কথাটাই বলি যে নিষ্কাম শরণাগতি অবলম্বন করে থাকবে। প্রভাবেও সেটাই বলেছিলাম। ও একের পর এক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে কেদারনাথের পথে, এবং যতবারই বিপদের সম্মুখীন হয়েছে ওপারের কাছে শুধু একটি চেয়েছে। ওপারের ছবিটাও পাম্পটাপে ছিল, আমাদের এখানে যেরকম ল্যাপটপ মুভি আছে ওদের ওখানে পাম্পটাপও বেরিয়ে গেছে। তা সেই পাম্পটাপে স্টোর করা ছিল ওপারের ছবিটি। সেই ছবিটি খুলে জাস্ট বের করে দেখেছে, শুধু বলেছে গোপাল শরণাগত, এবং তারপরে ঘটেছে একের পর এক অঘটন। সেই অঘটনেরই একটা সংকলন বলা যায় এই গ্রন্থটি, যাতে লেখা রয়েছে কেদারনাথের বিষয়ে, বিশেষত সেই দিনকার অভিজ্ঞতার কথা। সেই ভয়ঙ্কর দুর্যোগের সময় কেদারনাথ মন্দিরের মধ্যেই ছিল প্রভাব, এবং তারপরে কিভাবে তার গুরু কৃপায় বলবো, গুরু অবশ্যই সে পরে জানতে পেরেছে, তারই কৃপায় সে মুক্তি যে শুধু পায় তাই নয়, এক বিরাট আধ্যাত্মিক উত্তরণের সাক্ষী হয়, নিজের আধ্যাত্মিক উত্তরণে। সেই গ্রন্থটি বেরিয়েছে কেদারনাথে আজুরঘাটে অঘটন। আশা করি সকলের ভালো লাগবে। জয় গোপাল, জয় কেদারনাথ।